আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা। সফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আলহামদুলিল্লাহ এ মজলিস বড় দামি মজলিস বাপ। এ মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? আল্লাহর ফেরেশতারা। মজলিস যখন শেষ হয়ে যাবে ফেরেশতারা কার দরবারে চলে যাবে? আল্লাহর। আল্লাহ তো সব জানে না, জানে না? আজকে এই গ্রামে জালসা হচ্ছে এটা মনে হয় আল্লাহ জানে না নাকি? আল্লাহ নখদর্পণে নাই? এ বাবা একটা রাস্তা দিয়ে যদি পিঁপড়ে চলে যায় খবরটা রাখেন কে? আর এত বড় একটা সভা সারা রাত্রি ধরে চলছে এটা আল্লাহ মনে হয় জানে না? কি কথা কন না? কথা কন। অবশ্যই জানে, বেশক তিনি জানেন। তারপরেও বলবে কোথা ছিলি বল? আল্লাহ ওই জায়গায়। বলে কোন জায়গায়? দেখলাম তোমার বান্দা বান্দির এইখানে সবের মজলিসে বসা। বলে কেন? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে জান্নাতের আশাতে। আল্লাহ বলবেন ফেরেশতা তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে মাবুদ গো যদি তারা দেখতো আল্লাহ দুনিয়ার সমস্ত কর্মবিরতি ফেলে দিয়ে তোমার কাজে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলবে ফেরেশতা যারা ওই মজলিসের ভিতরে বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের तमाम জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম হারাম করে দিলাম এবং জান্নাতটাকে ওয়াজিব করে দিলাম। আল্লাহ এত বড় দয়ালু, তিনি তো আরহামার রাহিমিন। মা তার সন্তানকে যত না ভালোবাসে বান্দাকে আল্লাহ তার ৭০ কোটি গুণ বেশি ভালোবাসে। বাসে না? কথা কন না কেন? আচ্ছা বলুন রে বাবা, ও ২৪ পরগনার মুসলমান একটু দয়া করে বলবেন শয়তান আমাদের সব থেকে বড় দুশমন কে? জোরে বলুন কে? ইবলিস। আমি একটু পা তুলে বসছি, কিছু মনে করেন না? হ্যাঁ কি বসবো? একটু অনুমতি লেয় ভালো, নাহলে তখন আবার খারাপ ভাবতে পারেন না। এ মুসলমান ভালো করে কান করে শুনেলেন, আমাদের সব থেকে বড় দুশমন হলো ইবলিস। আল্লাহকে বলে আল্লাহ আমাকে তুমি ইবলিস বানালে, আমাকে যখন তুমি ইবলিস বানিয়ে দিয়েছো আমি তো ৯৫০ বছর তোমার রাজত্ব ইবাদত করেছিলাম।
আল্লাহ এমন কোনো জায়গা ছিল না সে জায়গায় আমি সেজদা করিনি গো আল্লাহ। আজকে তুমি একটা কারণে আমাকে শয়তান বানিয়ে দিলে, কিন্তু মাবুদ গো শয়তান যখন বানিয়ে দিয়েছো আমাকে পৃথিবীর জমিনে তিনটে জিনিস তুমি দিবা। আল্লাহ বলে শয়তান তুই আবার কি নিবি? বলে আল্লাহ তুমি দিবা কিনা বলো। বলে তুই আজকে আমার কাছে যা চাইবি আমি আল্লাহ তাই তোকে দিব, বল কি নিবি? বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমার মৃত্যু দিবা না। আল্লাহ বলে যা তোকে দিলাম, আর তুই কি নিবি বল। বলে আল্লাহ আমি তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। বলে যা তোকে পর দিলাম, আর কি নিবি বল। বলে 3 নম্বর আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিবা কালকে আমি গোটা পৃথিবী যেন সেকেন্ডের মধ্যে পয়মাল করতে পারি, এই হুকুমটা তুমি আমাকে দিবা। আল্লাহ বলে শয়তান রে আমি এটাও তোকে দিয়ে দিলাম। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, বলুন রে বাবা এই মুহূর্তে শয়তান কোথায় আছে? আপনারা জানেন? কেউ জানে না, কিন্তু আমি বলতে পারবো কোন জায়গায় আছে। বলবো কি বলবো? আপনারা মনে করতে শয়তান বাজারে আছে নাকি? না, শুনলেন যেখানে আল্লাহ এবং রাসূলের বাণী হয়, যেখানে ওলিয়া উলিয়াদের বায়ান হয়, যেখানে আল্লাহু আকবার ওলিয়া উলিয়া গাস কুতুবদের বায়ান হয়, সেই জায়গাতে 5 কিলোমিটার কোনো শয়তান থাকে না। কিন্তু এই মুহূর্তে শয়তান কোথায় আছে জানেন? এখন শয়তান তো আমেরিকায় আছে। কোন জায়গায় জোরে বলুন? আমেরিকায়। বলে হুজুর এই আমেরিকায় আবার শয়তান কি করে গেল, কি ব্যাপার? বলে আমি আপনাদেরকে বলি, আজকে আপনারা জানেন সারা বিশ্বের দাদা ছিল আমেরিকা। সারা বিশ্বের দাদা, সে নিজেকে বলেছিল আমি দাদা, আমার ওপর দিয়ে কেউ নাই, গোটা ভারত গোটা পৃথিবীকে আমি তছনছ করে দিতে পারি। কিন্তু আল্লাহর ওপর দিয়ে তো পৃথিবীতে কেউ নাই। আল্লাহর মার কিন্তু দুনিয়ার বার, জোরে বলুন ঠিক কিনা? এই আমেরিকা আজকে 28 দিন হয়ে গেল আগুন দাও দাও করে জ্বলে। পৃথিবীর কোনো মেশিন নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই, পৃথিবীর কোনো হেলিকপ্টার নাই, সে পানি দিয়ে আগুনটাকে লিভিয়ে দিতে পারে। আজকে আমেরিকার মাটিতে, ক্যালিফোর্নিয়ার মাটিতে আল্লাহ আজ 28 দিন ধরে দাও দাও করে আগুন জ্বলে যায়। কোটি কোটি টাকার ডলার পড়ে গেল। আজকে শয়তান ওই জায়গায় কাজ করছে বাবা। কিন্তু আমি আপনাদেরকে বলি, ওই আমেরিকার প্রলোভনে পড়ে মুসলমানদের ওপর অত্যাচার হয়েছে না হয় নাই? কতক্ষণ আমেরিকা মাদক দিয়েছিল ইসরায়েলকে, কুলাঙ্গার জারদ সন্তান। সেই জারদ সন্তানের প্রলোভনে আজকে 47,000 ফিলিস্তিনের মুসলমান ধ্বংস হয়ে গেল। 47,000 ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করা হলো, 47,000 মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হলো। কিন্তু আল্লাহ মানুষকে ছাড়ে দেয়, কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু ওই ফিলিস্তিন আজকে 20 দিন হলো ওই ইসরায়েল কুলাঙ্গার জারদ সন্তান মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে, আত্মসমর্পণ করেছে। বলে যে মুসলমানেরা আমরা তোমাদের কাছে মাথা নত করে দিলাম, আর তোমাদের সঙ্গে যুদ্ধ করব না। কিন্তু মুসলমানদের কত দিন, কত মন, কত ইজ্জত, তাদের বুকের পাটা কত। ফিলিস্তিনের মুসলমানরা বলে আমাদের 47,000 কারো মা চলে গেছে, কারো বাপ চলে গেছে, কারো ছেলে চলে গেছে, কারো মেয়ে চলে গেছে, তাতে আমাদের কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই। তারা তো আল্লাহর জান্নাতে তারা জায়গা পেয়ে গেছে। কিন্তু ও ইসরায়েল কুলাঙ্গার, তার হাত থেকে আজকে ফিলিস্তিনকে রক্ষা করেছি, মসজিদে আকসাকে রক্ষা করেছি। এটাই হলো আমাদের সব থেকে বড় বাহাদুরি ও মুসলমান। তাই আমি এটা বলার উদ্দেশ্য হলো এই, আপনারা আজকে জানেন আমার আগে আমার আজিজুর রহমান সাহেব তিনি বয়ান করছিলেন, আমি বক্তব্য শুনছিলাম। কিন্তু আজকে ভারতবর্ষের মুসলমানদের পরিস্থিতি কত খারাপ। আজকে মুসলমান গো
আজ আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে একটা নাই দুটো নয় 87টা কেস হয়েছে। কটা জোরে বলুন? 87টা। একজন নয় দুইজন নয় 87টা কেস। তার মধ্যে আপনারা কি হয়েছে কেস আপনারা কেউ জানেন না। 1 নম্বর কেস হলো মুসলমানদের মাদ্রাসা ধোয়া যাবে না, বন্ধ করে দিতে হবে। 2 নম্বর কেস হলো মুসলমানদেরকে ভারতে রাখা যাবে না, ভারত থেকে তাড়িয়ে দিতে হবে। 3 নম্বর হলো মুসলমানদের মসজিদকে ভেঙে দিতে হবে, মুসলমানদের মসজিদকে রাখা যাবে না। কিন্তু আমি আপনাদেরকে বলে দিই, সুপ্রিম কোর্টের যিনি জাজমেন্ট ছিলেন তিনি কিন্তু ঘোষণা দিয়ে বলেছেন পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে গেল। ও মুসলমানগণ, আমি আপনাদেরকে বলতে চাই, তারা জানে মুসলমানদের মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, মুসলমানদের কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। আর মুসলমানদের কোরআন যদি বন্ধ হয়ে যায়, তাহলে মুসলমানদের দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবে না। কিন্তু একটা ঘটনা আপনাদেরকে শোনায়, এখন মুসলমানরা কোরআনকে সেনার ভিতর ভরেছে না ভরে নাই? কথা বলেন। এই তো আপনার দেশ, একটা দেশ আছে পৃথিবীর জমিনে। ও মুসলমান, আপনারা সকলেই জানেন সেই দেশে মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল, আলেমদেরকে মেরে দেওয়া হয়েছিল, মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল কারো কাছে যদি একটা আরবির কোনো পৃষ্ঠা পাওয়া যায় তাকে বিচারাধীনে নিয়ে এসে তাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। সে দেশটার নাম কি? এ বাবা, রাশিয়া। কিন্তু শুনলেন পাকিস্তানের একজন ইঞ্জিনিয়ার দীর্ঘদিন পরে ওই রাশিয়ার জমিনে পা রাখলেন। তিনি মসজিদ খুঁজছেন, নামাজ পড়বেন, কিন্তু রাশিয়ার জমিনে একটাও মসজিদ খোলা ছিল না, সমস্ত মসজিদগুলোকে বন্ধ করে দিয়েছিল। কিন্তু 2টো মসজিদ খোলা ছিল, কিন্তু ওই 2টো মসজিদে গরু ছাগল চড়ত, নামাজ পড়তে মুসলমানদেরকে দিত না। কিন্তু ওই পাকিস্তানের যিনি ইঞ্জিনিয়ারিং ছিলেন, ইঞ্জিনিয়ার সাহেব তিনি গেলেন, তিনি গিয়ে ওখানে ঝাড় দিয়ে তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে দেখছে বাচ্চা ছেলেরা ঘুরে বেড়ায়, বাচ্চা ছেলেরা ঘুরে বেড়ায়। আল্লাহর কত বড় কুদরত! ও মুসলমান গো, ভালো করে শুনেলেন, কিন্তু সারা পৃথিবীর জমিনে মুসলমানকে রুখতে পারবে না? পারবে? কথা বলেন। মুসলমান তো কাউকে ভয় করে না, একমাত্র যদি ভয় করে তাকেই ভয় করে, তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি কে জোরে বলুন? তিনি হলেন আল্লাহ। কিন্তু রাশিয়ার ছোট বাচ্চারা নামাজ পড়তে পারে না, কোরআন পড়তে পারে না। ওই ইঞ্জিনিয়ারকে নিয়ে যাওয়া হলো বাড়িতে বসতে দেওয়া হলো, খেতে দেওয়া হলো, পানি দেওয়া হলো। ইঞ্জিনিয়ার সাহেব তিনি বিস্তারিত সমস্ত ঘটনা শুনলেন, কিন্তু কেউ তো ভয়ে কোরআন পড়তে পারে না, কেউ তো কোরআন পড়তেও চায় না। কেন? তারা জানে আরবি যদি শুনতে পেয়ে যায় আমাদেরকে অ্যারেঞ্জ করে ফাঁসির মঞ্চে দিয়ে দেবে। ইঞ্জিনিয়ারিং ছিল হাফেজে কোরআন, আল্লাহর কত বড় কুদরত! ও ইঞ্জিনিয়ার তিনি কোরআন পড়তে বললেন, ও বাচ্চারা পড়ো, পড়তে পারে না। কেন? তারা তো ভুলে গেছে, পড়তে পারে না। আপনারাও বিভিন্ন জায়গা থেকে কোরআন শোনানো হয়, কিন্তু বাচ্চারা পড়তে পারে না। কিছুক্ষণ পরে ইঞ্জিনিয়ারিং যখন পড়তে শুরু করে দিল, ছোট বাচ্চারা আল্লাহর কোরআন গট করে 30 পারা শুনিয়ে দিল। এ মুসলমান, আল্লাহওয়ালা, আজ আমি আপনাদেরকে বলবো পৃথিবীর জমিনে যত কেতাব আছে, যে কেতাবটা 24 ঘন্টা পড়া হয়, 1 মিনিটের জন্য বন্ধ থাকে না, সে কেতাবটার নাম কি একবার চিল্লিয়ে বলা যাবে না গো? কি সে কেতাবটার নাম বলুন? আল কোরআন, কোরআনুল হাকিম, কোরআনুল মজিদ, কোরআনুল কারীম,
কোরআন শরীফ, কোরআন ও জিকির। এ বাবা, এ কোরআন 24 ঘন্টা পড়া হয়, একটা সেকেন্ডের জন্য বন্ধ থাকে না। কিন্তু আজকে কোরআনকে তারা মিটিয়ে দিতে চায়, কিন্তু আমি বলবো তারা কি কোরআনকে মিটিয়ে দিতে পারবে? কোরআনের মালিককে জোরে বলুন। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। কোরআনের মালিক আমার আল্লাহ। আল্লাহ বললেন, আমি কোরআনকে হেফাজত করেছি, এ কোরআনকে আমি অবতীর্ণ করেছি, এ কোরআনকে আমি কি দিয়ে, কিভাবে, কোন দিক দিয়ে হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবী জমিনে কেউ বলতে পারবে না। পারবে গো? জোরে বলুন, পারবে? আজ বেঈমানরা কোরআনকে বন্ধ করে দিতে চায়, কিন্তু আমি আপনাদেরকে বলবো, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল ফেরাউন, পারেনি। আপনার নমরুদ পারেনি, আবু জেহেল, আবু লাহাব পারেনি, উতবা, সাইবা, মুগীরা পারেনি। এই যুগের বেঈমানেরা কিয়ামত পর্যন্ত তারা পারবে না। একবার হাতটা তুলে দিয়ে আল্লাহকে বলুন ইনশাআল্লাহ। এ বাবা, অনেকে হাত তুলল না, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যখন যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। এ বাবা, কেউ যেটা দেখে না সেটা দেখেন আল্লাহ, যেটা কেউ জানে না সেটা জানেন আল্লাহ, যেটা কেউ বুঝে না সেটা বুঝেন আল্লাহ। আজকে বেঈমানেরা কোরআনকে বন্ধ করে দিতে চায়, মাদ্রাসা বন্ধ করে দিতে চায়। ও বাবা, যখন পারল না, আর একটা আইন তারা পাশ করতে চলেছে। কি আইন? জোরে বলুন। জানেন আপনারা? আজকে মুসলমানদের ওয়াকফকে কেড়ে নিতে চায়, ওয়াকফ বোর্ডকে কেড়ে নিতে চায়। আমি বলবো বন্ধু, অনেক তো হিন্দু ভাইদের ওয়াকফ বোর্ড আছে, তোমরা তো কাড়াও না। অনেক বুদ্ধ ভাইদের ওয়াকফ সম্পত্তি আছে, তোমরা লাও না। অনেক খ্রিস্টানদের ওয়াকফ সম্পত্তি আছে, তোমরা লাও না। অনেক শিখ ভাইদের ওয়াকফ সম্পত্তি আছে, লাও না। কিন্তু মুসলমানদের সম্পত্তির উপর এত লোভ কেন? এটা আমরা বুঝে ফেলেছি। মুসলমানদের সম্পত্তি কেড়ে নিয়ে মুসলমানদেরকে দেশ থেকে তেড়ে দিবা অত সহজ নয়। মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মুসলমান, আমরা এই মাটিতে কি জন্ম নিয়েছি, এই মাটিতে আমরা যাব এবং এই মাটি থেকে কিয়ামতের ময়দানে উঠব। বলুন ইনশাআল্লাহ। আমাদেরকে তাড়িয়ে দিতে পারবে না। আজকে তারা চাই জানেন, শুনেলেন মুসলমান গো, আমাদের যদি ওয়াকফ বোর্ডকে তারা কেড়ে নেয়, ওয়াকফ সম্পত্তি নিয়ে নেয়, ও মুসলমান, ওয়াকফ সম্পত্তির সঙ্গে মসজিদ মাদ্রাসা জড়িত, ইবাদত আপনার জড়িত, আপনার নামাজ রোজা জড়িত, খোদানি কাজনা যদি ওয়াকফ সম্পত্তি আইন তারা যদি পাস করে ফেলে, তাহলে আপনার মসজিদে আপনি আজান দিতে পারবেন না, আপনি আপনার মুয়াজ্জিন আপনি আজান দিতে পারবেন না, আপনি আপনার মসজিদে নামাজ পড়তে পাবেন না, এরকম মজলিস করতে পারবেন না। আপনার আমার বাপ যদি মারা যায়, আপনার আমার বাপকে মাটি দিতে পারবেন না। এখান থেকে আপনাদের নোকাল থানা কোথায়?
ক্যানিংয়ে কাগজ পাঠাবেন, এমেল করে আপনার ওখান থেকে চলে যাবে কলকাতা হাইকোর্ট, হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে যদি আইন যদি পাস হয় তবে আপনি আপনার বাপকে কবর করে মাটি দিতে পারবেন, নচেত আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন না। কিন্তু এই রকম সম্পত্তি আমরা ছলে বলে কায়দায় কৌশলে প্রয়োজন হলে রক্ত দিব, জীবন দিব, জেলে যাব, তবে শিকার এ ওয়াকফ সম্পত্তি কোনো বেঈমানের হাতে তুলে দিব না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। ওয়াকফ সম্পত্তি কোনো বেঈমানকে হস্তঘাত করতে দিব না। প্রয়োজন হলে মাথায় কাফন বাঁধব, রক্তর বন্যা আমাদের বয়ে যাবে, আমরা রক্ত দিয়ে দিব, জীবন দিয়ে দিব, তারপরও মুসলমানদের সম্পত্তি বেঈমানদের হাতে দিব না। দিব, কথা কন না কেন? দিব কেন? মুসলমানরা মরতে পারে না, পারে না। মুসলমানরা এটা জানে মারা গেলে শহীদ, বেঁচে থাকলে গাছি। প্রয়োজন হলে আমরা রক্ত জীবন দিয়ে দেব, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। মুসলমান ধৈর্য সীমা ছেড়ে ধৈর্য ধরে আছে, মুসলমান তো মুখ খুলে না। আপনাদের এখানে সুন্দরবন আছে না? সুন্দরবন কোথায়? সুন্দরবন, ওখানে অনেক রকমের পশু আছে না নাই? জোরে বলুন। বাঘ ভাল্লুক থেকে হাতি থেকে নিয়ে বিভিন্ন রকমের পশু আছে, আছে কিনা? জোরে বলুন। কিন্তু ওই জঙ্গলের ভিতরে একটা পশু আছে, যে পশুটার নাম হলো আপনার রয়্যাল বেঙ্গল টাইগার, যে পশুটার নাম হলো জাতীয় পশু, যেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। আছে না নাই? জোরে বলুন। কথা বলেন, কথা বলেন। রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা পশু আছে, যে পশুটার নাম হলো সিংহ। কি? জোরে বলুন। সিংহ। সে তো মাথা লড়ায় না, কাউকে কিছুই বলে না। যেদিন একবার জঙ্গলে খাড়া হয়ে যায়, গোটা জঙ্গলকে তছনছ করে দেয়। জোরে বলুন, দেয় না? তেমনি মুসলমান কাউকে কিছুই বলে না। কেন? মুসলমানরা হলো শান্তিপ্রিয় লোক, মুসলমানরা ইসলাম ধর্মের লোক। আল্লাহ কোরআনে বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই 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 কি গো, পুচকে পুচকে ছেলে দেখো না রে? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না। মুসলমানরা বাড়াবাড়ি করে না, মুসলমানরা মার খেতে খেতে দেওয়ালে পিঠ থেকে যায়, তারপরও মুসলমানরা মুখ খোলে না। কিন্তু শুনে নাও, তোমরা সমুদ্র দেখেছ, সমুদ্র তোমরা গভীরতা মাপনি, তোমরা সমুদ্র দেখেছ, সমুদ্রের গভীরতা মাপনি। মুসলমানদেরকে দেখেছ, মুসলমানদের গভীরতা মাপনি। যে মুসলমানেরা বাসর ঘর থেকে বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে জাতির ময়দানে জীবন দিয়ে দেয়, যে মুসলমানেরা নতুন বিবাহ করে ফুলসজ্জা হয় না, বিবিকে রেখে দিয়ে ইসলামের জন্য সেনাপতি হয়ে ইসলামের জন্য গিয়ে যারা রক্ত দিয়ে দেয়, জীবন দিয়ে দেয়, আজকে তাদেরকে তোমরা লাড়তে যেও না। প্রয়োজন হলে মুসলমানরা গামছা মাথায় বাঁধবে, কাপড় মাথায় বাঁধবে, প্রয়োজন হলে মাদ্রাসা মসজিদ কোরআনের হেফাজত মুসলমানরা করবে ইনশাআল্লাহ। আর আল্লাহ তো আমাদের পাশে আছে না নাই? জোরে বলুন। এই আল্লাহ আছে না নাই? কি মনে হয় আপনাদের? আল্লাহ মরে গেছে নাকি? আল্লাহ বয়স হয়ে গেছে? শক্তি কমে গেছে? না, আল্লাহ ছিল, আছে, এখনো থাকবে। এ মুসলমান গো, কোরআন বলেছে, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, মুমিনের জান এবং মালের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়েছে। এ বাবা, কিন্তু আজকে মুসলমানদের দোষ আছে না নাই? কথা কন। আজ মুসলমান পার্টি করে না, কি বলেন, দল করে না। আজ কি দল? মুসলমান সিপিএম, কংগ্রেস, ফ্রন্ট, বলা কেসেছি, তৃণমূল, বিজেপি না।
এ দল করে না, এ দলের কথাও আমি বলবো না। আজকে মুসলমানদের ভিতরে দলের শেষ আছে, জোরে বলুন। দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফোনফোড়া, হরহরিয়া, লড়ডাঙ্গা, পেয়ারডাঙ্গা, হালাহাদি, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, বাপের জামা গায়ে দিয়া পীর। এই কথা কন না কেন? আছে না নাই? জোরে বলুন। আজকে মুসলমান দল করে কিন্তু নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আল্লাহ চিনে না, নবী চিনে না। এই জন্য আজকে জাতির দুর্দিন। আল্লাহ এই জাতিকে জন্য চালিয়ে সরকারের হাত দিয়ে মুসলমানদের ওপর অত্যাচার চালায়। আজকে মুসলমান নামাজ পড়ে, কতক্ষণ না কেন পড়ে? নামাজ পড়ে? পড়ে না। আজকে 98% মুসলমান নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে? আপনারা হিসাব জানেন না? 2%। আপনারা বলুন তো, এই 2% যারা নামাজ পড়ে, এই 2% লোকের নামাজ হয় নাকি? 1 নম্বরে 1% লোকের কোন রকম নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আজিজুল হক বলে দিয়ে যাই মুর্শিদাবাদ থেকে এসে, 1% লোক নামাজ হয় আর 1% লোকের নামাজ হয় না। বলে কেন গো? মুরব্বি হয়ে গেছে চাচা, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, 15 বছর ধরে নামাজ পড়ে, আত্মাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা বল না কেন? বলো, কথা বলে কি আপনাদের দিকে সব নাই নাকি? 20টা ভুল। হুজুরকে বলে না ইমাম সাহেব, ইমাম সাহেব তিনি, হ্যাঁ বলে হুজুর আপনি তো আমাদের ইমাম, আমাদেরকে নামাজটা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, সূরা গানা ঠিক করে দেন, দুরূদ শরীফ আত্মাহিয়াতুটা ঠিক করে দেন। জীবনও ইমামকে বলে না। বলে গো, কতক্ষণ বলে? কেন বলে না? কারণ হলো ইমামের কাছে যদি যায়, ইমাম যদি ভুল ধরে ফেলে, ইমামের কাছে মুরুলিয়ান মাথা বুড়ি চলবে না। কথা কন না কেন? কথা বলেন। ইমামের কাছে মাথা নত হয়ে যাবে, এর লেগে মালেরা ইমামের কাছে বসে না। আর ইমাম সাহেবরাও জীবনে কোনো মুসল্লিকে বলে না চাচা গো, ও ভাই, ও যুবকেরা, তোমরা বসে একটু কোরআনটা ঠিক করে দিই, একটু নামাজটা ঠিক করে দিই, সূরা গানা ঠিক করে দিই। ইমামরাও কোনো মুসল্লিদেরকে বলে না। বলে? কতক্ষণ বলে না। কেন বলে না? কারণ আছে তো। কারণ আছে না নাই? বলে তোদের ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, আমি অজু করিয়া নামাজ পড়াই। কি করে? অজু করি। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব। সালাতুন নামাজ হইলি বাকি, না হইলি বাকি, বিনা অজুতে নামাজ। এ বাবা, কেন? 5,000 টাকা বেতন। 1,000 বেতন? যারা বলে 1,000, 5,000 টাকা বেতন, 6,000 টাকা বেতন। ওই ইমামের পিছনে জীবনেও কোনোদিন নামাজ মুসল্লির হবে না। মসজিদ বানায় মার্বেল দিয়ে, টাইলস দিয়ে, চকচকে দিয়ে আপনার এসি বসিয়েছে, কিন্তু মসজিদের ইমামের ঘর হলো সিঁড়ির তলা এবং বাথরুমের ছাদের ওপরে। মসজিদের ইমামের বেতন হলো 5,000। ইমাম নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মাবুদ গো, 5,000 টাকা বেতন, 5 মাস শেষ হয়ে গেল। আল্লাহ 5,000 টাকা নিয়ে ছেলের জামা কিনবো না স্কুলের ফিস দিব, বই কিনবো না কি করব, বিবির ওষুধ কিনবো না বিবির ছায়া ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বুঝি কি নামাজ রে, কি নামাজ চলছে? বলছে আয় আয় একবার আয়, তোকে ঠাঙ্গাবো, ইমাম কো পিটবো, মুসল্লি কো পিটবো, ইমাম কো ঠাঙ্গাবো। বুঝতে পারলেন না? এই বাবা, আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? অসুবিধা হয়েছে না তো? হ্যাঁ, কষ্ট নাই তো? এই মুসলমান, আজকে মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি ক্যাশিয়ার কারা জানেন? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায়। আপনাদের দেশের কথা বলছিনি,
এলাকার কথা বলছি না, আমাদের দেশের কথা বলছি, মুর্শিদাবাদ। বাইচান আপনাদের দেশে বলি বাড়ি যেতে পারবো আমি? বাড়ি কে ফেলবো? কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না ছাড়া, সপ্তাহে একদিন মুরলি করার জন্য জুম্মায় নামাজ পড়তে যায়, কোটার পয়সা গালা গনে নিয়ে পকেটে ভরে বাড়ি চলে যায় না? কথা কন না? আবার এমনও সেক্রেটারি মসজিদের আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আপনার দিকে লটারি ফটারি নাই না? কি বলছেন আপনারা বলুন? আচ্ছা, লটারি কাটে, লটারি কেটে ভাবছে এরকম করে নুঙ্গিটারে গুঁজেছে শুক্রবারের দিন, তাড়াতাড়ি করে নামাজ পড়তে গেছে বাবা, আগামী করে উঠতে গিয়ে লটারি খুলে পড়ে গেছে, নুঙ্গি পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যা কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। আজ কোনটা বলবো কোনটা রাখবো? ভালো করে শুনে নেন। আজকে ছেলেকে স্কুলে দেয় ইংলিশ মিডিয়ামে, মাস্টার করে, ডাক্তার করে, উকিল করে, জজ করে, ব্যারিস্টার করে, MA তৈরি করে। বাধা নাই, আপনি করুন, আপনি ইঞ্জিনিয়ারিং করুন, ছেলেকে ডাক্তার বানান, মাস্টার বানান, বাধা নাই। আপনার ছেলেকে আপনি বৈজ্ঞানিক বানান, কোনো বাধা নাই। আপনার ছেলেকে পয়সাওয়ালা গাড়িওয়ালা বানান, বাধা নাই। কিন্তু ছেলেকে ইংলিশ শেখার জন্য মাস্টারকে বলে, মাস্টার সাহেব আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিলাম, যত টাকা লাগে আমার ছেলেকে ইংলিশ শিখাইতে হবে, বাংলা শিখাইতে হবে, অঙ্ক ম্যান করতে হবে, যত টাকা লাগে দিব। কিন্তু মুসলমান গো, ও 24 পরগনার মুসলমানেরা, একবার বুকে হাত দিয়ে বলো, কোনদিন বলেছি হুজুর গো আমার ছেলে মেয়েকে কোরআনটা শিখিয়ে দিবে, যত টাকা লাগে আমরা দিব? এরকম লোক একটাও খুঁজে পাওয়া যাবে না। যাবে? কথা বলুন না, কেন যাবে? আজকে কার দোষ দিবেন বাবা? আজকে বেধর্মী বেঈমানদের দোষ দিলে হবে না। আজকে মুসলমানদের ভিতরে এরকম লোক আছে না নাই? জোরে বলো। আল্লাহ চিনে না, রাসূল চিনে না, কোরআন চিনে না, মুসলমান মসজিদ চিনে না, নামাজ চিনে না, মসজিদ আজান খাইয়াল সালাহ আল্লাহু আকবার আমরা বলি, আমরা ভাই কেন ভাই রাগ করলেন নাকি? আপনি একবার এখান থেকে ওখান থেকে ওখানে করছেন না? ঘুম আসছে? একটা গুটকা লিখে দাও তো। হ্যাঁ, তাকে একে কি মাল বলা খৈনি? হ্যাঁ, খৈনি খাবার তাম্বুল, দুঃখটা চালাও, মরমর করে চালাবে। বোঝা যা রে বোঝায় না রে, তারে বোঝাই কে? আর না বোঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। এ বাবা, গভীর রজনী আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না? জোরে কন্যা করবে কি না? আল্লাহ দোয়া কবুল করবে। আমি আপনাদেরকে কষ্ট দিব না, কয়েকটা কথা বলবো, ওটা কয়েক কথা শুনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে বানিয়েছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি জিন এবং ইনসানকে বানিয়েছি আমার ইবাদত করবা, আমার বড় হুকুম নামাজ আদায় করবা, আমার বড় হুকুম নামাজ পড়বা। বান্দা আমি আল্লাহ তোমাদেরকে চতুর্দিক থেকে হেফাজত করব। আল্লাহর কোরআন কি বলে দিয়েছে? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র মানুষকে খারাপ অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, বাটপারি, চিটারি থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। পারে না নামাজ? কিন্তু শুনেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, মৃত্যু শয্যায় সজ্জিত, প্রচন্ড মাথায় যন্ত্রণা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শোয়া। আল্লাহর নবী বলেন, আয়েশা গো, বলো আয়েশা এটা কোন টাইম? বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম। নবী বলেন, আয়েশা
আয়েশা আমার মাথাটা মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও। নবীর মাথাটা মসজিদে নববীর দিকে তুলে দেওয়া হলো। আল্লাহ নবী মসজিদে নববীর দিকে লক্ষ্য করে দেখলেন, আল্লাহ নবী বলেন আয়েশা মাথাটা নিচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা নিচু হয়ে গেল। আল্লাহ নবীর দুই চোখের কোণে দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ঝরে যায়। আল্লাহ নবীর নবী গো, আমার প্রাণের স্বামী বলুন আপনার চোখে পানি একটু দয়া করে বলবেন। আল্লাহ নবী বলেন আয়েশা এ পানিটা আমার দুঃখের পানি নয়, এ পানিটা হলো সুখে। বলে নবী গো চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে আয়েশা রে কখনো কখনো সুখের হয়ে যায়। বলে নবী গো একটু দয়া করে বলবেন। আল্লাহ নবী বলেন আয়েশা আমি নবী দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার উম্মতি তারা কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে। কিন্তু সেই মুসলমান নামাজ পড়ে না। ভালো করে শুনেলেন নামাজিদের জন্য মৃত্যু কেমন ভাবে হবে, আল্লাহওয়ালা নামাজিদের মৃত্যু কিভাবে হবে শুনেলেন। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, আল্লাহু আকবার, জিবরিল আলাইহিস সালাম এসে নবীকে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি কেমন আছেন? বলে আমি মোটেও ভালো না। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে আমি ভালো না। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে আমি ভালো না। বলে ইয়া রাসূলুল্লাহ আজ আপনার কাছে একজন নতুন ফেরেশতা এনেছি, যে ফেরেশতা কারো কাছে কোনোদিন অনুমতি নেয় না। কিন্তু নবী গো আপনি যদি অনুমতি দেন আপনার কাছে আসবে, আর আপনি যদি অনুমতি না দেন চলে যাবে। আল্লাহ নবী বললেন কাকে নিয়ে এসেছো? জিবরাইল। বলে ইয়া রাসূলুল্লাহ মালিকুল মউত কে এনেছি। আল্লাহ নবী বলেন আমি যদি তাকে চলে যেতে বলি কি চলে যাবে? বিশ্ব নবীকে বললেন নবী গো আল্লাহ আপনার কাছে অনুমতি চেয়েছে, আপনি যদি দুনিয়ায় থাকতে চান থাকতে পারেন, আর আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান আপনি চলে যেতে পারেন, সেটা আপনার মর্জি। আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য অনুমতি দিয়েছে। বিশ্ব নবীকে অনুমতি হলো। আল্লাহ নবী বললেন আজরাইল আমি নবীর যে জীবন জানটা কবজ করতে দেরি করো না। বিশ্ব নবীর জানটা কবজ করতে গেলেন, বিশ্ব নবীর বুকের উপর যখন হাত কানা দিলেন, আল্লাহ নবীর চোখের পানি দিয়ে ঝরঝর করে ঝরে যায়। আল্লাহ নবী বলছেন আজরাইল আমি নবী জানটা কবজ করতে গিয়ে বুকের উপর যখন তুমি হাতটা তুমি দিলে, মনে হলো গোটা উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপর পড়ে গেছে। ও বলো 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 আমি নবীর বুকে যদি পাহাড়টা পড়ে যায়, বলো আজরাইল গো আমার গুনাহগার উম্মতির জান যখন কবজ করবা, বলো বলো তাদের কি থেকে কষ্ট হবে? আল্লাহর নবীকে আজরাইল আলাইহিস সালাম বললেন নবী গো ও হাবিবুল্লাহ কোনো রকম কষ্ট হবে না। ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে বসে স্তনের দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায়, সে যখন কোনো রকম বুঝতে পারে না, যারা আল্লাহর মুমিন বান্দা হবে, যারা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও নবী যারা আপনাকে ভালোবাসবে, নিজের জীবনের দিকে যারা আপনাকে মহব্বত করবে, আল্লাহকে মহব্বত করবে, ও নবী যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের জানটা যখন কবজ করা হবে ওই শিশু বাচ্চার মতন তারা ঘুমিয়ে যাবে, তাদের কোনো রকমের কোনো কষ্ট দেওয়া হবে না। কিন্তু নবী গো
বেঈমান হয়ে যাবে যারা, নামাজ রোজা করবে না, আল্লাহ তার রাসূল চিনবে না, তাদের জানটা কবুল করতে গিয়ে তারা পায়খানা করে ফেলে কাপড়ে, কারো মুখটা বেঁকা হয়ে যায়, কারো ঠ্যাং দুটো বেঁকা হয়ে যায়, কারো হাতগুলা বেঁকা হয়ে যায়, কারোর চোখগুলো দাঁড়িয়ে যায়, আবার কারোর মুখগুলা হা হয়ে যায়। ও নবী, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, রাসূল চিনে না, কোরআন চিনে না, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, আলেম ওলামাকে চিনে না, তাদের মৃত্যুটা ওইভাবে হয়ে যাবে, তারা কিন্তু টের পেয়ে যাবে। কিন্তু মৃত্যুর পরের ঘোষণা শুনলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, মানুষ যখন মারা যায়, মানুষকে কবরে যদি তারা জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে রাখতো না। মুসলমান দরদি, মানুষ যখন মারা যায়, আপনাদের দেশে মানুষ মরে না, এই কথা বলে না কেন, মরে না? মরে না? মরে। মানুষ যখন মারা যায়, মানুষকে কবরে যখন রাখা হবে, 5 দিনের পরে খবর নিয়ে দেখুন হাতের আঙ্গুল গালা খুলে খুলে পড়ে গেছে। 10 দিনের মাথায় মাথার চুল গেলা খুলে গেছে। 15 দিনের মাথায় তার এই পেটটা ফুলে গেছে। 20 দিনের মাথায় পেটটা ফেটে যাবে। 25 দিনের মাথায় তার মাংস গলা পোকা দেখে নিবে। 30 দিন পরে খবর নিয়ে দেখো রে বান্দা, ওই কবরে হাড় ছাড়া কিছুই পাওয়া যাবে না, কিন্তু কবরের বাঁশ কিন্তু পচে না। কিসের অহংকার, কিসের গর্ব, কিসের তাকাব্বুর, কিসের অহংকার করো বান্দা? ও যুবক তরুণের দলেরা, কিসের তুমি অহংকার করো? বডির অহংকার করো, শরীরের অহংকার করো, জীবনের অহংকার করো, যৌবনের অহংকার করো। ও মায়েরা, বোনের, খালারা গো, এ জীবনের কোনো মূল্য না, এ জীবনের কোনো দাম নাই। কখন আছি কখন চলে যাব কোনো জীবনের গ্যারান্টি নাই। এ শরীরে কত সামান ব্যবহার করেছো, কত শ্যাম্পু ব্যবহার করেছো, কত ফেস ওয়াশ কসমেটিক ব্যবহার করেছো, কিন্তু কবরে খবর নিয়ে দেখো, রূপ যৌবনে যদি থাকে অহংকার, গোরস্থানে গিয়ে দেখো শান্ত থাকা। কত যে সুন্দর নারী কবরে সঙ্গিয়া, আর রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠো উঠো মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে বসবে বসিয়া। এ খোদারে হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। আল্লাহু আকবার, নারে তাকবীর। এ মুসলমান, কবর বড় ভয়ঙ্কর। ওই কবরে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, আমরাও কখন কোন টাইমে চলে যাব। কবর কিন্তু কাউকে চিনে না। কবর চিনে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আমল ভালো করবে, যারা ভালো কাজ করবে, যারা ভালো কর্ম করবে, যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, যারা আল্লাহর ইবাদত নামাজ ছেড়ে দিবে না, তাদের জন্য কবর বড় সুখময় হয়ে যাবে। আল্লাহুম্মা মুরব্বী, যান যান যান, ঘুরে আসেন, প্রয়োজন হলে যাবেন, আমি বাধা দেব না। এ বাবা, মানুষের প্রয়োজন আছে না নাই? হাজতের প্রয়োজন আছে না নাই? প্রসাব পায়খানা বাথরুমের প্রয়োজন হলে যাবেন, আটকাবো না। কিন্তু যদি এমনি বিনা কারণে যদি পান খেতে যান, যেতে দেবো না। না পান খেলে, না খেতে, একদিন না খেলে অসুবিধা হবে নাকি? বুঝে যাবে?
না কারো ভরসায় আছো রে মন কেসের যত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা ও তোর কোন যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে না কেটেছে তুমি কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবি সন্ধ্যার আগে যেদিন ডুবি এক পলকে রঙে যাবে তুমি রঙের মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবি এক পলকে ভেঙ্গে যাবে তুমি রঙের মেলা কার তুমি ধমক দিবা কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে না কেটেছে তুমি কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাঁচ পয়সা করিবে কান্দ ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে না কেটেছে তুমি কবরের মাটি মুসলমান কবর বড় ভয়ঙ্কর আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল নবীর সামনে মা খাদিজা কান্না করে চলে যায় হাউমাউ করে কান্না করে চোখের পানি ঝরঝর 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 করে ঝরিয়ে দেয় নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন খাদিজা কি হয়েছে তোমার এত কান্না তোমার শাড়ি ছিঁড়ে গেছে এই জন্য তুমি কান্না করো বলে নবী গো আমার শাড়ি ছিঁড়ে গেছে এই জন্য আমি কান্না করি নাই বলে কেন তুমি কান্না করো বলো বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি আপনি জানেন বলে খাদিজা তোমার বাড়িতে 3 দিন আখা জ্বলে নাই মা বোনেরা রান্না করে ওটাকে কি বলে চুলা বলে ও খাদিজা আমি জানি তোমার বাড়িতে 3 দিন কোনো বাজার হয়নি 3 দিন কোনো চুলা জ্বলে না এই জন্য তুমি কান্না করো নাকি মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি 40 মণ স্বর্ণ ওগো নবী আমি আপনাকে ইসলামের জন্য তুলে দিলাম ওগো নবী গো আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসাও কোনোদিন করিনি আল্লাহর হাবিব আপনি এত স্বর্ণ আপনি কোন পথে খরচ করলেন আমি গাড়ি বাড়ি সম্পদ গোনা তুলে দিয়েছিলাম আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি আমি কেন কান্না করি আপনি জানেন গো হাবিবুল্লাহ আল্লাহ নবী বলেন ও খাদিজা কেন কান্না করো বলে ইয়া রাসূলুল্লাহ কবর বড় ভয়ঙ্কর কবর বড় কঠিন
দুনিয়ার জমিনে বন্ধু পাওয়া যাবে, বান্ধবী পাওয়া যাবে, দুনিয়ার মধ্যে সতী পাওয়া যাবে, কিন্তু কবরের মধ্যে কাউকে পাওয়া যাবে না। নবী গো, কবরে বাতি নাই, সাথী নাই, লাইট নাই। ওগো নবী, আমার কবর দেখে বড় ভয় হয়ে যায়। আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, খাদিজা তুমি কান্না করো না, আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবি কে কবরে পাহারাদার হিসাবে আমার আল্লাহ নিযুক্ত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, সুবহানাল্লাহ বললে গুনাহ হবে নাকি? বুখারী শরীফের হাদিস, শেষ হাদিস শুনলেন। বুখারী শরীফের প্রথম হাদিসে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়াতের উপর নির্ভর করে। আর বুখারী শরীফের শেষ হাদিস হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, হাবিবাতানে খাফিফাতানে ইলার রহমান শাকিলাতানে ফিল মিজান। বুখারী শরীফের শেষ হাদিস জবানে হালকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কিন্তু তার ওজন, তার ওয়াইড বহুত ভারী। সুবহানাল্লাহ, কি কাজ আজকে! সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তো আমরা জানি না। জোরে বলুন ঠিক। আল্লাহ নবীর কাছে গনিমতের মাল এসেছে। গনিমতের মাল বুঝেন না? গনিমতের মাল এসেছে। মা ফাতেমার বাড়িতে 3 দিন খাবার নাই। কয়দিন? জোরে বলেন কয়দিন? 3 দিন খাবার নাই। আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা নবীর বাড়িতে চলে গেলেন। দরজায় গিয়ে টক টক করে বাড়ি দেয়। বিশ্ব নবী বুঝতে পেরেছেন আমার কলিজার টুকরা ফাতেমা এসেছে, দরজাখানা খুলে দাও। ঘ্রাণ পেয়ে গেছেন আমার নবী, দরজাখানা খুলে দিলেন। বিশ্ব নবীর কাছে গিয়ে বলেন, আব্বা হুজুর, আজকে 3 দিনের না খাওয়া, আপনার কাছে নাকি গনিমতের মাল এসেছে। আমি ওই মালের অধিকার আছে আমার নাকি? ওই মাল আমি পাবো নাকি? বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী তিনি বললেন, না রে মা ফাতেমা, এ মালগুলা তোমার জন্য বরাদ্দ হবে না। এই মালগুলা আমার গরিব সাহাবা, আমার অসহায় সাহাবাদের জন্য বিনিবন্টন হবে। বিশ্ব